লোকসভা নির্বাচন শেষ হয়ে গেছে আর তার রেজাল্টও প্রকাশিত হয়ে গেছে। রাজ্যে যে 42টি লোকসভা কেন্দ্র আছে তার মধ্যে একটি হলো রানাঘাট লোকসভা কেন্দ্র। এই রানাঘাট লোকসভা কেন্দ্রে 7টি বিধানসভা কেন্দ্র আছে। এবার চলুন দেখে নেব যে এই 7টি বিধানসভা কেন্দ্রে কোন দল কতগুলি ভোট পেয়েছে। হ্যাঁ, সেটাই আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রানাঘাট লোকসভার যে 7টি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত, অর্থাৎ রানাঘাট লোকসভায় যে 7টি বিধানসভা কেন্দ্র আছে তার মধ্যে প্রথমে আছে নবদ্বীপ বিধানসভা কেন্দ্র। নবদ্বীপ বিধানসভা কেন্দ্রে কোন দল কতগুলি ভোট পেয়েছে? প্রথমে আছে সিপিএম প্রার্থী অলোকেশ দাস, তিনি পেয়েছেন 24,346টি ভোট। তারপরে আছে জগন্নাথ সরকার, বিজেপি প্রার্থী, তিনি পেয়েছেন 86,652টি ভোট। তারপর আছে বিপ্লব বিশ্বাস, তিনি পেয়েছেন 1,048টি ভোট। তারপর আছে মুকুটমণি অধিকারী, তৃণমূল প্রার্থী, তিনি পেয়েছেন 92,208টি ভোট। পরেশ হালদার, তিনি পেয়েছেন 1,337 ভোট। আরেকজন প্রার্থী আছেন না, যিনি জগন্নাথ সরকার, তিনি ভোট পেয়েছেন 655টি। তারপর আছে শ্যামল কুমার মল্লিক, তিনি পেয়েছেন 603টি ভোট। টোটাল ভোট পড়েছে রানাঘাট লোকসভার নবদ্বীপ বিধানসভাতে 2,06,849। নোটায় ভোট পড়েছে 1,407টি। তাহলে বুঝতে পারলেন যে রানাঘাট লোকসভার যে নবদ্বীপ বিধানসভা আছে সেখানে কিন্তু তৃণমূল প্রার্থী এগিয়ে ছিলেন। তারপরে আছে রানাঘাট লোকসভার দ্বিতীয় বিধানসভা কেন্দ্র শান্তিপুর। শান্তিপুর বিধানসভায় সিপিএম প্রার্থী অলোকেশ দাস ভোট পেয়েছেন 17,526টি। বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার ভোট পেয়েছেন 1,10,823টি। বিপ্লব বিশ্বাস ভোট পেয়েছেন 1,146টি। তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী, তিনি ভোট পেয়েছেন 80,876টি। পরেশ হালদার ভোট পেয়েছেন 1,059টি। জগন্নাথ সরকার আরেকজন, তিনি নির্দল প্রার্থী, তিনি ভোট পেয়েছেন 903টি। শ্যামল কুমার মল্লিক নির্দল প্রার্থী, তিনি ভোট পেয়েছেন 971টি। টোটাল ভ্যালিড ভোট পড়েছে শান্তিপুর বিধানসভায় 2,13,304টি। এরপরে আছে রানাঘাট লোকসভার আরেকটি বিধানসভা কেন্দ্র রানাঘাট উত্তর পশ্চিম। এবার চলুন দেখে নেওয়া যাক যে রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রে কোন প্রার্থী কত ভোট পেয়েছে। প্রথমে আছে সিপিএম প্রার্থী অলোকেশ দাস, তিনি ভোট পেয়েছেন 17,816টি। বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার, তিনি ভোট পেয়েছেন 1,15,286টি। নির্দল প্রার্থী বিপ্লব বিশ্বাস, তিনি ভোট পেয়েছেন 1,193টি। তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী, তিনি ভোট পেয়েছেন 81,087টি। তারপরে আছে নির্দল প্রার্থী পরেশ হালদার, তিনি ভোট পেয়েছেন 1,291টি। তারপরে আছে নির্দল প্রার্থী জগন্নাথ সরকার, তিনি ভোট পেয়েছেন 873টি। তারপরে আছে নির্দল প্রার্থী শ্যামল কুমার মল্লিক, তিনি ভোট পেয়েছেন 825টি। টোটাল ভ্যালিড ভোট পড়েছে রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রে 2,18,317টি। এরপরে আছে রানাঘাট লোকসভার আরেকটি বিধানসভা কেন্দ্র কৃষ্ণগঞ্জ। কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রে কোন দল কতগুলি ভোট পেয়েছে? প্রথমে আছে অলোকেশ দাস, সিপিএম প্রার্থী, তিনি ভোট পেয়েছেন 12,761টি। তারপরে আছে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার, তিনি ভোট পেয়েছেন 1,18,880টি। নির্দল প্রার্থী বিপ্লব বিশ্বাস, তিনি ভোট পেয়েছেন 1,508টি। তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী, তিনি ভোট পেয়েছেন 91,755টি। নির্দল প্রার্থী পরেশ হালদার, তিনি ভোট পেয়েছেন 1,158টি। নির্দল প্রার্থী জগন্নাথ সরকার, তিনি ভোট পেয়েছেন 904টি। নির্দল প্রার্থী শ্যামল কুমার মল্লিক, তিনি ভোট পেয়েছেন 782টি। টোটাল ভ্যালিড ভোট পড়েছে কৃষ্ণগঞ্জ বিধানসভায় 2,27,748টি। এরপরে আছে রানাঘাট লোকসভার আরেকটি বিধানসভা কেন্দ্র রানাঘাট উত্তর পূর্ব। এবার চলুন দেখে নেওয়া যাক যে রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রে কোন দল কতগুলি ভোট পেয়েছে। প্রথমে আছে সিপিএম প্রার্থী অলোকেশ দাস, তিনি ভোট পেয়েছেন 10,347টি। বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার, তিনি ভোট পেয়েছেন 1,18,534টি।
নির্দল প্রার্থী বিপ্লব বিশ্বাস তিনি ভোট পেয়েছেন 1641টি। তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী তিনি ভোট পেয়েছেন ৭৯,১35টি। নির্দল প্রার্থী পরেশ হালদার তিনি ভোট পেয়েছেন 972টি। নির্দল প্রার্থী জগন্নাথ সরকার তিনি ভোট পেয়েছেন 830টি। নির্দল প্রার্থী শ্যামল কুমার মল্লিক তিনি ভোট পেয়েছেন 795টি। রানাঘাট উত্তর পূর্ব বিধানসভাতে টোটাল ভোট পড়েছে 2,12,254টি। এরপরে আছে রানাঘাট লোকসভার আরেকটি বিধানসভা কেন্দ্র রানাঘাট দক্ষিণ। এবার চলুন দেখে নেওয়া যে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে কোন প্রার্থী কতগুলি ভোট পেয়েছে। প্রথমে আছে সিএম প্রার্থী অলোকেশ দাস তিনি ভোট পেয়েছেন 21,219টি। বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার তিনি ভোট পেয়েছেন 1,23,568টি। নির্দল প্রার্থী বিপ্লব বিশ্বাস তিনি ভোট পেয়েছেন 1,469টি। তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী তিনি ভোট পেয়েছেন 86,632টি। নির্দল প্রার্থী পরেশ হালদার তিনি ভোট পেয়েছেন 1,427টি। নির্দল প্রার্থী জগন্নাথ সরকার তিনি ভোট পেয়েছেন 929টি। নির্দল প্রার্থী শ্যামল কুমার মল্লিক তিনি ভোট পেয়েছেন 947টি। রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে মোট ভোট পড়েছে 2,36,191টি। পরে আছে রানাঘাট লোকসভার শেষ বিধানসভা কেন্দ্র চাকদা বিধানসভা কেন্দ্র। এবার চলুন দেখে নিই যে চাকদা বিধানসভা কেন্দ্রে কোন প্রার্থী কতগুলি ভোট পেয়েছে। প্রথমে আছে সিপিএম প্রার্থী অলোকেশ দাস তিনি ভোট পেয়েছেন 18,955টি। বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার তিনি ভোট পেয়েছেন 1,04,303টি। নির্দল প্রার্থী বিপ্লব বিশ্বাস তিনি ভোট পেয়েছেন 1,314টি। তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী তিনি ভোট পেয়েছেন 80,583টি। নির্দল প্রার্থী পরেশ হালদার তিনি ভোট পেয়েছেন 979টি। নির্দল প্রার্থী জগন্নাথ সরকার তিনি ভোট পেয়েছেন 737টি। নির্দল প্রার্থী শ্যামল কুমার মল্লিক তিনি ভোট পেয়েছেন 610টি। চাকদা বিধানসভায় টোটাল ভোট পড়েছে 2,07,481টি। তাহলে বুঝতে পারলেন যে রানাঘাট লোকসভা 7টি বিধানসভা কেন্দ্র আছে, সেই 7টি বিধানসভায় কোন দল কতগুলি ভোট পেয়েছে বা কোন প্রার্থী কতগুলি ভোট পেয়েছেন বা কে কোথায় এগিয়ে আছেন সবই আজকে এই ভিডিওর তুলে ধরা হলো। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।